টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় অবস্থিত সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস পৌর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, হেরোইন সহ নানা ধরনের মাদক। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে এই অবৈধ ব্যবসা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজিতে করে যুবকেরা এসে প্রকাশ্যেই মাদক কিনছেন। এমনকি মোবাইল ফোনে অর্ডার নিয়ে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন এলাকায়। এখানে আমরা ব্যবসা করতে পারি না। এখানে সারা টাঙ্গাইলে বিভিন্ন জায়গা থেকে নেশাখোররা আড্ডা দেয়। মাদক ব্যবসা চলবে, আমরা চাই না। আমরা এটা থেকে পরিত্রাণ চাই। পাশের সুইপার কলোনিতেও চলছে বাংলা মদের প্রকাশ্য বিক্রি। নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে রিকশা ও অটোরিকশা চালকদের মধ্যে বাড়ছে মাদকের ব্যবহার। এতে এলাকায় বাড়ছে অশান্তি, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার ও তরুণ প্রজন্ম। ছেলে সন্তানরা ভালোভাবে লেখাপড়া করবো, করবো, কিন্তু মাদকের কারণে অনেক ছেলেমেয়ের ধ্বংস হয়ে গেছে। ওপেনে বৈশা সকাল থেকে একবারে রাত্রি থেকে ওপেনে মাদক একদম বিক্রি চলতেছে। নষ্ট হয়ে যেতেছে, আমরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, যেখানে মাদক থাকবে সেখানেই অভিযান চলবে। ইতিমধ্যে কান্দাপাড়ায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। যেখানে মাদক থাকবে সেখানে অভিযান। আমরা দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে আমরা কান্দাপাড়ায় অভিযান করি। অভিযান করে আমরা 6 জন মাদক সেবীকে আটক করি এবং একজনকে নিয়মিত মামলা দায়ের করি। মাদকের এই অবাধ বিস্তার রোধে কার্যকর উদ্যোগ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা টাঙ্গাইলের প্রতিটি মানুষের। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।